হ্যাঁ, এই কনফিউশনে থাকা সকল বাইকার ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে নতুন একটা কিছু দেখাই। আমি কিন্তু ফুল থ্রোটল করে রাখছি, এরপরেও কিন্তু আমি এটাকে ধরতে পারতেছি না। তো আজকে আপনাদেরকে দেখাবো দুরন্ত সাইকেল ভার্সেস কনভার্সন সাইকেল। আরে ভয়ের কিছু নাই, টান দেন, জোরে টান দেন। ভাই একটু ভয় পাইতেছেন, তার কারণে সে কিন্তু জোরে টানতেছে না। যাই হোক, আমি আমার কাছের কথায় আসি একটু। আমার আজকের বিষয়টা হচ্ছে, এই যে সাইকেলটা দেখলেন এটা হচ্ছে দুরন্তর সাইকেল। দুরন্তর একদম ভার্জিন একটা সাইকেল, যেটা বয়স মাত্র 2 দিন। আর যেই সাইকেলটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এইটা কিন্তু আমাদের এখান থেকে কনভার্সন করা একটা সাইকেল। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, রেডিমেড সাইকেল ভালো নাকি হচ্ছে কনভার্সন করা সাইকেল ভালো। আজকে এই বিষয় নিয়ে ছোট্ট করে একটু ভিডিও করব। আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই, আমি কিন্তু ফুল থ্রোটল যে ধরে রাখছি। আপনি জোরে টান দেন, আপনি জোরে টান দেন। আমি কিন্তু ফুল জোরে ধরে রাখছি, বাট আমি কিন্তু ওই সাইকেলটাকে ধরতে পারি না। অথচ আমার এটার স্পিড দেখেন, প্রায় 34+, মানে 35-এর কাছাকাছি। এরপর আমি ফুল থ্রোটল করার পরেও আমি কিন্তু ভদ্রলোককে ধরতেই পারছি না। সো এই সাইকেলটা আমরা কনভার্সন করি আরো প্রায় আজ থেকে 1.5 বছর, প্রায় প্রায় 1 থেকে 1.5 বছর আগে। সো আজকে আমার কাছে ভদ্রলোক আসে, তিনি কিন্তু আমাকে একটা কথাই বলে যে ভাই, এই সাইকেলটা আমার ফ্রেন্ড কিনছে, দুরন্তর এই সাইকেলটা মাত্র 2 দিন হলো কিনছে, কিন্তু ওর সাথে আমি রেস দিতে পারতেছি না। কেন? কারণ আপনার সাইকেলের স্পিড কম, এই সাইকেলের স্পিড বেশি। সো আমি তর্কের খাতিরে আসলে মেনে নিলাম যে হতে পারে, আমার মোটরটা যেহেতু 1.5 বছর আগের, হতেই পারে এটা একটু ওল্ড জেনারেশন। সো আপনি যেহেতু নতুন সাইকেল কিনছে, এটা বেশি হতেই পারে। কিন্তু তারপরও আমার মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন ছিল, যে আমি এটা আসলেই দেখবো যে দুরন্তর সাইকেলটা ভালো কতটুকু, খারাপ কতটুকু, বা আমাদের কনভার্সন সাইকেলের সাথে এটার পার্থক্য কি কি। এই জন্য কিন্তু আমি ভাইকে নিয়ে বের হই। সো একটু ওয়েট। আমি ভাইকে নিয়ে বের হওয়ার পরে আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে দুরন্তকে আমি ফুল থ্রোটল করি, যে আমি এটার স্পিডটা দেখবো। সো ইনিশিয়াল পাওয়ারের দিক থেকে চিন্তা করলে এটা আমি ফার্স্টে দেখলাম যে একটু আগে গেল। আমার কাছে মনে হইলো না, তার কথাবার্তা সবকিছুই ঠিক আছে। কিন্তু পরে যেটা দেখতে পেলাম যে সে আসলে স্পিডিং করতে খুব ভয় পায়। সো সে আসলে টানাটানি এভাবে করে না, সে টানার মধ্যে অভ্যস্ত না। তারপরেও কিন্তু আমি তাকে বারবার রিকোয়েস্ট করতেছি যেন জোরে চালায়, কিন্তু সে আমার কথা কে কার কথা শুনে। সে আমার কথার দিকে কোনো কান দিতেছেই না, সে তার মতো একদম স্মুথ ভাবে চালাইতেছে। বাট এরপরও আমি যে কয়বার ওনাকে মানে একটু রিকোয়েস্ট করছি জোরে চালানোর জন্য, টেস্ট করার জন্য, সো যতক্ষণ উনি চালাইছে আমি কিন্তু ওনার থেকে পিছিয়েই পড়েছিলাম। সো এরপরে আমরা এটার মূল আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ। আপাতত আমরা একটু স্টপ করি এখানে। সো আসসালামু আলাইকুম, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি। আজকের ভিডিও হচ্ছে রেডিমেড ভার্সেস কনভার্সন ইলেকট্রিক সাইকেল, কোনটা আপনার জন্য ভালো। সো আপনি কি ইলেকট্রিক সাইকেল নিতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না রেডিমেড নেবেন নাকি আপনার পুরোনো সাইকেলটাকে কনভার্সন করবেন? আজকের ভিডিও এই দুইটি পার্থক্য ইনশাল্লাহ, সুবিধা অসুবিধা এবং কোনটি আপনার জন্য সঠিক, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। সবকিছু বলবো একদম সহজভাবে। সো ফার্স্টে আমরা যদি রেডিমেড সাইকেল নিয়ে কথা বলি, রেডিমেড ইলেকট্রিক সাইকেল মানে হলো একটি কোম্পানি থেকে একেবারে প্রস্তুত অবস্থায় আসে, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার সবই সেট করা থাকে। সো রেডিমেডের যে সুবিধাগুলো থাকে, ব্র্যান্ডেড, ফ্যাক্টরি টেস্টেড। আর এই যে লুকটা আপনি দেখতেছেনই, একটা কনভার্সন সাইকেলের লুক আর একটা রেডিমেড সাইকেলের লুকের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি অবশ্যই এটা শেয়ার করব এবং অবশ্যই এটা আমি এগ্রি যে ব্র্যান্ডেড সাইকেল বা হচ্ছে আপনার যে সাইকেলটা রেডিমেড থাকে, সেটা লুকিং স্মার্ট ও মডার্ন, কম ঝামেলা, যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন। অনেক সময় ওয়ারেন্টিও দেয়, অনেক সময় দেয় না, ডিপেন্ড করে কোম্পানির উপরে। তবে দুরন্তর সাইকেলগুলোতে মেবি ওয়ারেন্টি আছে, এটা আপনারা ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। তো আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো এই সাইকেলটার অসুবিধা নিয়ে। অসুবিধা বলতে আমি যেটা ফিল করছি, দাম একটু বেশি, মডিফাই করার কোনো সুযোগ নেই, কিছু ব্র্যান্ড স্পেয়ার পার্টস পাওয়া কঠিন। সো আপনি চিন্তা করলে এটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আরো অনেক ভালো দিক আছে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পুরো একটা ফুল ভিডিও আনবো। তবে আজকে যেহেতু শুধু দুইটা সাইকেলের পার্থক্য নিয়ে আলোচনা করব, সো এই ক্ষেত্রে বেশি কিছু বলবো না। ওভারঅল সবকিছু কাছাকাছি দেখবেন। এটার থ্রোটল কিন্তু আপনার কোনো ডিসপ্লে নাই, কারণ যেহেতু এখানে একটা বিল্ট ইন ডিসপ্লে দেওয়া আছে। সো সুবিধা তো শুনলেন, এবার অসুবিধাও শুনলেন। এইবার আমরা যদি বলি যে ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে আসলে আপনি সব থেকে বেশি কোন জিনিসটা গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে এটার মাইলেজ। সো এই সাইকেলটাতে দেখেন বিল্ট ইন অনেক কিছুই দেওয়া আছে। লুকস এর কথা যেহেতু আমরা বলছিলাম যে লুকস অনেক ভালো, তো সেই ক্ষেত্রে আপনি একটা বিল্ট ইন লাইট পেয়ে যাচ্ছেন এবং হর্ন পেয়ে যাচ্ছেন এই লাইটের সাথেই। সো এর পাশাপাশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একদম স্মার্ট একটা লুক। পাশাপাশি আপনি যদি এইখানে খেয়াল করেন, এই যে স্মার্ট ওয়ারিং কেবল গুলো আছে, সো যার কারণে আপনার এখানে কেবল গুলো ওইভাবে মানে শো করা নাই, সো দেখতে সুন্দর লাগে অনেক। কিন্তু বেসিক প্যাকেজ যেগুলো আমাদের হয়, ওগুলোতে মাত্র ওয়্যার থাকেই একটা। সো এখানে লুকস নিয়ে কোনো প্যারা নেই। যেমন এইখানে বেসিকের মধ্যে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই,
এইটা যদিও প্রায় 1 থেকে 1.5 বছর চলছে, আমি আপনাদেরকে আগেই বলছি। সো এইটা লুকটা এমনিতেও একটু বাজে লাগবে যেহেতু ওয়াশ করা নেই। ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আপনি আমাকে আগে বলতেন যে ভিডিও করবেন, তাহলে আমি সাইকেলটা ওয়াশ করে নিতাম। যাক, আমার যেহেতু প্রি প্ল্যান ছিল না ভিডিও করার, ভাই হঠাৎ করে আসলো, সো হঠাৎ করে আমার ভিডিওটা করা। তো এইবার আমি জাস্ট কথা শর্টে বলি, মাইলেজের কথা ছিলাম, তো মাইলেজটা তো অবশ্যই আপনার মেন প্রায়োরিটি থাকবে। মাইলেজের আগে যদি আমি আপনাকে কিছু বলি, সেটা হচ্ছে সুবিধা। একটা কনভার্সন করা সাইকেলে কি কি সুবিধা থাকতে পারে? অবশ্যই খরচ কম, নিজের পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই ভাইটা কিন্তু চাইলেই একদম ভালো একটা লুক দিতে পারতো, যার কারণ ওনার কিন্তু অলরেডি একটা কেস আছে যেটা হচ্ছে স্মার্ট কেস, কিন্তু ওনার আসলে লুকসের থেকে ওনার সাইকেলের নিরাপত্তাটা খুব বেশি দরকার। আর উনি আসলে কি কাজ করে সেটা যদি আপনারা জানতে চান, সেটা আমাকে পার্সোনালি ইনবক্স করেন, আমি ইনশাল্লাহ বলে দিব। এখানে প্রাইভেসির কিছু ইস্যু থাকতে পারে। তো উনি ওনার পার্সোনাল কাজের জন্য কিন্তু সাইকেলটাকে এত সুন্দর করে ডিজাইন করছে যেন ওনার কোনো প্রবলেম না হয়। সো পুরোনো সাইকেল আবার নতুন ভাবে ব্যবহার করা যায়, এটাও একটা মানে খুব ভালো একটা দিক। উনি কিন্তু এটার মধ্যে অলরেডি ফগ লাইটও লাগাইছে। সো এই সাইকেলটার গুণাগুণি খুব বেশি বলবো না, আপনারা নিজেরাও জানেন একটা কনভার্সন সাইকেলে কি কি সুবিধা থাকে, কি কি অসুবিধা থাকে। সো অসুবিধাও কিছু একটা বলি, সবসময় যে প্রফেশনালি ইনস্টল করা যায় ব্যাপারটা কিন্তু এমনও না, কিছু কিছু বিষয়ে সমস্যা থাকতেও পারে। ভিজুয়াল লুক কিন্তু একটু কম দেখা যায়, সো এটাও একটা বিষয়। কিছু ক্ষেত্রে ব্যাটারি ব্যালেন্সিং ঠিক না থাকলে পারফরমেন্স কমে, কিন্তু যখন এটা ভালো একটা কোম্পানি থেকে নেবেন অবশ্যই ব্যাটারি ভালো মানের পাবেন। সো কার জন্য কোনটা বেস্ট বা কোনটা ভালো হবে যদি এই বিষয়ে আলোচনা করি, সো তাহলে আমি বলবো যদি আপনি হ্যাসেল ফ্রি অভিজ্ঞতা চান, ভালো বাজেট থাকে, তাহলে রেডিমেড নিন। আর যদি বাজেট কম, নিজের সাইকেল রক্ষা করতে চান, একটু কাস্টমাইজ লুক পছন্দ করেন, তাহলে অবশ্যই কনভার্সন আপনার জন্য বেস্ট। সো আর বেশি কিছু আজকে বলবো না, যে অপশনই নেন না কেন আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত সঠিকভাবে নেন, ইনশাআল্লাহ আমি আশা করছি আপনাদের জন্য ভালো হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি কোনটা পছন্দ করছেন, রেডিমেড নাকি কনভার্সন। এবং ইভি বাংলাদেশ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।